আমেরিকার রাষ্ট্রদূত এখন ঢাকাতে আছে মিস্টার ক্রিস্টেনসেন। হে কিন্তু খুব অ্যাক্টিভ, দৌড়ের উপর আছে। গত বুধবারে আ নির্বাচন কমিশনের সাথে দেখা করছে। বৃহস্পতিবারে মিট করছে সেনাপ্রধানের সাথে, এমনকি জামায়াতের আমিরের সাথে। এরপরে আজকে আবার কিন্তু সে আ চট্টগ্রাম পোর্টে গেছে। মানে সে কিন্তু পুরা সুপার অ্যাক্টিভ, দৌড়ের উপরে আছে। মানে ভিতরে কিছু একটা কিন্তু হইতেছে কিন্তু। ওই নির্বাচন নিয়া যেভাবে বিএনপি, জামাত সবাই মিলে যেভাবে ধাক্কাধাক্কি শুরু করতেছেন, যদি ইন কেস ১২ তারিখে যদি শান্তিপূর্ণ যদি ইলেকশন যদি না হয়, একদম কেয়াস হয়, মানে মানুষ ভোট দিতে পারে নাই। তারপরে বড় ধরনের সবাই কমপ্লেইন করা শুরু করে, তখন কি হবে জানেন? তো ২ দিন আগে একদম কোয়াইটলি এটা ঘোষণা করছে ইন্টারিম সরকার। এটা অন্যান্য মিডিয়াগুলোতে এখনো ঠিকমতো প্রকাশ করে নাই। নিউজটা একদম সব মিডিয়া আস্তে ক মানে হাইড করে চলে গেছে। তারা বলছে যে ইলেকশন হওয়ার পরও তারা ৬ মাস তারা হ্যান্ডওভার করবে না পাওয়ার। মানে যারা ইলেক্টেড হয়ে আসবে, এরা সবাই সরকারের সাথে কোঅপারেশন করে কাজ করতে হবে। তারপরে তারা ৬ মাসের ভিতরে হ্যান্ডওভার করবে। মানে ১২ তারিখে ইলেকশন হইছে, ১৩ তারিখ ১৪ তারিখে রেজাল্ট দিছে, হ্যান্ডওভার করে দিয়ে এরা চলে যাবে না। ঠিক আছে? খেলা এখনো অনেক দূর। কারণ নির্বাচন হয়ে গেছে। এখন কেউ মানতেছে না। হেও মানে না, এরাও মানে না, কেউ কারো রেজাল্ট মানতেছে না। তখন কি হবে? যখন ফিটাফিটি লাগবে দোনো দল, সাধারণ মানুষ রাস্তায় নামে যাবে। কবে আমরা এক দলেরও চাই না। ডক্টর ইউনূসের আন্ডারে সেনাবাহিনী সহ এরা টানি ৫ বছর নেয়।